সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ 54টি বছর যাবৎ স্বাধীনতা অর্জন করেছে। এই 54টি বছরের ইতিহাসে আমরা কি দেখছি? বারবার দেখেছি রক্তাক্ত রাজপথ, বারবার দেখেছি হানাহানি, বারবার দেখছি মারামারি, বারবার দেখেছি কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি। এগুলো আমরা দেখছি না 54টি বছর? আমরা দেখেছি যে কিভাবে সমাজে এক বংশের সাথে আরেক বংশের সাথে রাজনৈতিক কারণে বিরোধ আমরা দেখেছি না? আমরা কি আর এগুলো দেখতে চাই? আমরা দেখতে চাই না। সামনে 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যে যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারা কি হবে? আমাদের সেবক। কিন্তু 54টি বছরকে আমরা দেখছি তারা প্রকৃতপক্ষে আমাদের সেবক হইতে পারছে। তারা এই নির্বাচনে আসলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, শত কোটি টাকা তারা এই নির্বাচনের মাঠে তারা কালো টাকা সরাসরি করেছে এবং সরাসরি করার পরে তারা নির্বাচিত হয়েছে। নির্বাচিত হয়ে 100 কোটি টাকা খরচ করছে এখানে নির্বাচনের মাঠে। আবার দেখা গেছে তারা 5,000 কোটি টাকা এখান থেকে তারা ইনকাম করে নিয়ে গেছে। আমরা এটাই তো দেখছি। আমাদের আপনার জনসাধারণ তাদের ভাগ্যের পরিবর্তন আমরা কি কখনো দেখেছি? কখনোই আমরা দেখিনি। বারবার আমরা 54 বছর খালি মিথ্যা আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু সে আশ্বাসের আমরা কখনো বাস্তবায়ন আমরা দেখি নাই। আপনারা জানেন জাকের পার্টি প্রতিষ্ঠিত হওয়া আজ থেকে 36টি বছর আগে। এই 36টি বছরের ইতিহাসে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একবারও সে ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে নেই। একটি বারও না, সে একটি বারও ক্ষমতা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে নেই। তিনি চিন্তা করছেন এদেশের আপামর জনসাধারণ, চিন্তা করেছেন এদেশের গরিব মানুষের, চিন্তা করেছেন এদেশের শান্তিকামী মানুষের কথা। তিনি বারবার বলেছেন আমার মহাজোট এদেশের 18 কোটি মানুষের সাথে, এদেশের মেহনতি মানুষের সাথে, এদেশের কৃষকদের সাথে আমার মহাজোট হল তাদের সাথে। আমি এদেশের মানুষের মঙ্গল চাই, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। তাই তিনি তার সুযোগ্য সন্তানকে এদেশের প্রকৃত সেবা দেওয়ার জন্য, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য তিনি সর্বোচ্চ যে ডিগ্রি অর্থনীতির উপরে যে কার্ল মার্ক্সের যে রেকর্ড সেটা তিনি ভঙ্গ করেছেন। এবং ডক্টর সাইমন মাহমুদ ভাষা তিনি যখন অর্থনীতির উপরে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, ডিগ্রি অর্জন করার পরে তিনি একটা কথাই বলেছেন যে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশের 18 কোটি জনতা আমার পরিবার। এই 18 কোটি জনতাকে কিভাবে ভাগ্যের পরিবর্তন করতে হয় সেটা আমি করব। আপনারা তিনি সেটা ঘোষণা দিয়েছেন যে যদি আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি 3 বছরের ভিতরে এই 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন আমি করবো। তিনি কিভাবে করবেন সেটার ব্যাখ্যা তিনি দিয়েছেন। সেটা হলো আমাদের যে জাতীয় একটা বাজেট হয়, প্রত্যেকটা বাজেট যদি একটা জেলা ভিত্তিক হয়, সে জেলা ভিত্তিকের যে বাজেট সেটা যদি সুষমভাবে বন্টন করা হয় তাহলে কিন্তু আমাদের ভিতরে আর যে দুঃখ দুর্দশা, আমাদের ভিতরে যে অশান্তি সেটা থাকে না। বিশেষ করে চিকিৎসা খাতে, বিশেষ খাতে, কৃষি খাতে, বিশেষ করে আমাদের শিক্ষা খাতে সেটা কিন্তু থাকবে না। কিন্তু আমরা বিগত দিনের যে বাজেট আমরা সেটা দেখি নাই। আমরা যে বাজেটগুলো দেখেছি সেটা দেখেছি তার বাস্তবায়ন আপনার 20%